সুপ্রিয় দর্শক, আজকে আমি প্রোয়েক্টিভ কাস্টমারদের বৈশিষ্ট্য এবং ওনাদের কিভাবে সাকসেসফুলি ডিল করতে হয় সেই বিষয়ে কিছু কথা বলব। এর পূর্বে আমি একটি ভিডিওতে জেন্টেল কাস্টমারের বৈশিষ্ট্য এবং ওনাদের কিভাবে আপনি ডিল করবেন সেই বিষয়ে আলোকপাত করেছি। আজকে আপনারা প্রোয়েক্টিভ কাস্টমারের বৈশিষ্ট্য এবং ওনাদের কিভাবে সাকসেসফুলি ডিল করতে হয় সেই বিষয়ে আপনারা কিছুটা হলেও একটা আইডিয়া পাবেন, যেটা আপনার ভবিষ্যৎ কাস্টমার ডিলিংসকে অত্যন্ত কার্যকরী এবং সাকসেস রেটটাকে অনেক বাড়িয়ে দিবে। সুপ্রিয় দর্শক, প্রোয়েক্টিভ কাস্টমাররা সাধারণত খুবই আগ্রহী এবং সচেতন থাকেন যে কোনো বিষয়ের প্রতি। অতএব তাদেরকে ডিল করার সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের দিকে খেয়াল রেখে আপনারা ডিল করবেন। সুপ্রিয় দর্শক, প্রোয়েক্টিভ কাস্টমারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু আগে থেকে অনেক প্ল্যান করে থাকে। অর্থাৎ তারা আপনার কাছে আসার আগে আপনার পণ্য বা আপনার সেবা সম্পর্কে তারা কিন্তু আগে থেকে একটা আইডিয়া নিয়ে থাকে। অতএব তাদের সাথে খুব সতর্কতার সঙ্গে ডিল করবেন, অযথায় কোনো কিছু বাড়িয়ে বলবেন। সমস্যার সমাধানের প্রতি আগ্রহী হওয়া প্রোঅ্যাক্টিভ কাস্টমারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারা যে কোনো সমস্যার সমাধানের ভিতরে ঢুকতে চায় এবং সমস্যার সমাধানের জন্য আপনাকে কিন্তু বিভিন্ন প্রশ্ন করে থাকবে। অতএব আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে তাদের সাথে ডিলিংসে বসুন। প্রোঅ্যাক্টিভ কাস্টমাররা কিন্তু খুব ইফেক্টিভলি ফিডব্যাক প্রদান করে, অর্থাৎ তারা কিন্তু তাদের অভিজ্ঞতা শেয়ার করতে চায় এবং যে কোনো ধরনের ফিডব্যাক তারা কিন্তু আপনার সাথে আলোচনা করতে চাবে বা আপনাকে জানাতে চাবে। অতএব আপনারা তাদের ফিডব্যাক গ্রহণ করুন, এতে তারা কিন্তু অনেক খুশি হবে। প্রোঅ্যাক্টিভ কাস্টমাররা নিজেদের লক্ষ্য নির্ধারণ করে থাকে, অর্থাৎ কোন উদ্দেশ্যে এবং কেন আপনার পণ্য বা সেবা তারা ব্যবহার করবে সেটা কিন্তু তারা পূর্বেই নির্ধারণ করে থাকে। অতএব তাদেরকে যখন আপনারা ডিল করবেন, তাদের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে ওইভাবে আপনি তাদের সাথে আলোচনায় বসুন এবং আলোচনাকে এগিয়ে নিন। প্রোঅ্যাক্টিভ কাস্টমারদেরকে কিভাবে ডিল করবেন? প্রোঅ্যাক্টিভ কাস্টমারদেরকে আপনি কিভাবে ডিল করবেন? প্রোঅ্যাক্টিভ কাস্টমারদের ডিল করার ক্ষেত্রে প্রথমেই যে পয়েন্টটা আমি হাইলাইট করতে চাচ্ছি সেটা হলো তাদের আগ্রহ এবং পরিকল্পনাকে আপনারা সঠিক মূল্যায়ন করুন। তারা কিন্তু অনেক আগ্রহ এবং পরিকল্পনা নিয়ে আপনার পণ্য বা সেবা তারা ব্যবহার করে। অতএব সেই বিষয়টা মাথায় রেখে তাদের আগ্রহ এবং পরিকল্পনাকে মূল্যায়ন করে তাদের সাথে ডিলিংসে বসুন। এরপরে তাদের ডিল করার ক্ষেত্রে আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে স্পষ্ট এবং বিস্তারিত তথ্য দিন। প্রোঅ্যাক্টিভ কাস্টমাররা সাধারণত স্পষ্ট এবং বিস্তারিত তথ্য পেতে আগ্রহী থাকে, তাই সেই বিষয়টা মাথায় রেখে তাদেরকে সুস্পষ্ট এবং বিস্তারিত তথ্য প্রদানে সহায়তা করুন। প্রোঅ্যাক্টিভ কাস্টমারদেরকে ডিল করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ফিডব্যাক এবং পরামর্শ গ্রহণ করুন। অর্থাৎ প্রোঅ্যাক্টিভ কাস্টমাররা কিন্তু ফিডব্যাক দিতে পছন্দ করে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা পরামর্শ দিতে পছন্দ করে। তাই তাদের ফিডব্যাক এবং পরামর্শকে খুব গুরুত্ব সহকারে নেবেন এবং মনোযোগ সহকারে তাদের এই ফিডব্যাক এবং পরামর্শ কাজে লাগান। সুপ্রিয় দর্শক, প্রোঅ্যাক্টিভ কাস্টমাররা দ্রুত প্রতিক্রিয়া পেতে পছন্দ করে, অর্থাৎ আপনার পক্ষ থেকে কি ফিডব্যাক আপনি দিবেন সেটা কিন্তু তারা খুব দ্রুত পেতে পছন্দ করে। অতএব তাদেরকে যথাসম্ভব খুব দ্রুত একটি কার্যকরী ফিডব্যাক প্রদান করবেন এবং তাদের সমস্যাটা দ্রুত সমাধানের চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, প্রোঅ্যাক্টিভ কাস্টমাররা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আপনার কাছে আসে, তাই তাদের লক্ষ্যকে খুব ভালোভাবে বুঝে সে অনুযায়ী তাদের সমস্যা সমাধানে আগ্রহী হন এবং তাদেরকে ডিল করুন। প্রোঅ্যাক্টিভ কাস্টমাররা সমস্যা সমাধানের জন্য একাধিক অপশন পছন্দ করে, তাই সেই বিষয়টা মাথায় রেখে তাদের জন্য সমস্যা সমাধানের কয়েকটি অপশন খোলা রাখুন। তারা যেটা পছন্দ করে সেই অনুযায়ী আপনি তাদের ডিল করুন। সুপ্রিয় দর্শক, প্রোঅ্যাক্টিভ কাস্টমাররা নিয়মিত আপডেট করতে পছন্দ করে, অর্থাৎ আপনি তাদেরকে যদি কোনো ডেডলাইন দিয়ে থাকেন, আপনি মাঝে মাঝে তাদের সাথে যোগাযোগ রাখুন এবং যতটুকু সম্ভব আপডেট আপনি ওনাদেরকে জানান, তাহলে কিন্তু তারা অনেক খুশি হবে। সুপ্রিয় দর্শক, প্রোঅ্যাক্টিভ কাস্টমারদের
ডিল করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটা হলো তাদের সমস্যার সমাধান এবং চাহিদার ক্ষেত্রে তারা কিন্তু খুবই সেন্সিটিভ হয়। অর্থাৎ তারা তাদের সমস্যা এবং চাহিদা সম্পর্কে আপনাকে বারবার বলবে এবং সেটা কিভাবে আদায় করতে হয় সেই বিষয়ে তারা কিন্তু খুবই সচেষ্ট থাকে। অতএব তাদের সমস্যা এবং চাহিদার বিষয়ে আপনারা খুবই খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাদের ডিলিংস এর সাকসেস রেটটা পূর্বের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে।